আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি হাফ মোটর কিট সম্পর্কে আলোচনা করব। আমি গত কয়েকদিন আগে একটি গিয়ার মোটর দিয়ে সাইকেল বানিয়েছিলাম। সেখানে আপনাদের অনেক কমেন্ট পেয়েছি। তো আপনারা অনেকে বলছেন এটা ফেক, অনেকে বলছেন না ঠিক আছে। তো আমি বলছি আমাদের এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। আপনারা মার্কেটে গিয়ে অবশ্য যদি দাম দর করেন তবে বুঝতে পারবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি। তো আমার কাছে রয়েছে একটি 24 ভোল্টের হাফ মোটর, 24 ভোল্ট 250 ওয়াটের একটি বিএলডিসি হাফ মোটর। গত ভিডিওতে আমি বানিয়েছিলাম গিয়ার মোটর। এবারে আমি আপনাদের এই ভিডিওতে এই হাফ মোটর সম্পর্কে বলবো এবং এই হাফ মোটর যে বক্স থাকে অর্থাৎ সেই বক্সে কি কি থাকে টোটাল সব কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এই মোটরটির দাম পড়েছে মাত্র 6,000 টাকা। তো আপনাদের অনেকের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। তো আপনারা বললেন ফোন নাম্বার দিন, অ্যাড্রেস দিন। আমি অ্যাড্রেস দিয়ে দেবো কিন্তু ফোন নাম্বার দিতে পারবো না, কারণ আমি যে দোকান থেকে এটা পারচেস করেছি তারাই কিন্তু আমাকে ফোন নাম্বার দিতে বারণ করেছে। কিন্তু আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট গিয়ে দোকানে চেক করে নেবেন। তো এই মোটরের ভিতরে কি কি থাকে সেই সব নিয়ে আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনাদের সবার প্রিয় আল্ট্রা আইডি চ্যানেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটি ইলেকট্রিক বাইসাইকেল কনফিগারেশন কিট। এই বক্সটি কিন্তু একটি হাফ মোটর কিট। তো আমরা এই বক্সটি ওপেন করে দেখব ভিতরে কি কি কম্পোনেন্ট দেওয়া হয়েছে। তো বক্সটি আমরা ওপেন করে দেখতে পাচ্ছি রয়েছে একটি হাফ মোটর এবং কিছু কম্পোনেন্ট, যে কম্পোনেন্টগুলো পলি পেপারে একেবারে মোড়া আছে। আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি 24 ভোল্ট 250 ওয়াটের হাফ মোটর। এই মোটরটি কিন্তু আমাদের গিয়ার মোটর থেকে একটু দাম বেশি, কিন্তু এটি পাওয়ার এফিসিয়েন্সি। এই হাফ মোটরকে অ্যাসেম্বল করার জন্য এক্সট্রা চেনের প্রয়োজন হয় না। আমাদের এই মোটরটি সাইকেলের যে হক্স থাকে সেই হক্সে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। এই হাফ মোটরটিকে আপনার সাইকেলে অ্যাসেম্বল করার জন্য আপনাকে যে কোনো টেকনিশিয়ানের হেল্প নিতেই হবে। এই মোটরটি কিন্তু সাইকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং সাইকেলকে দেখতেই ইউনিক মনে হয়। তবে গিয়ার মোটরের তুলনায় এটার কিন্তু স্পিড অনেক বেশি, তাই কিন্তু কন্ট্রোল করার জন্য একটু আপনাকে হিমঝিম খেতেই হবে। বক্সের ভেতরে আরও অনেক কম্পোনেন্ট রয়েছে, যে কম্পোনেন্টগুলো খুব সুন্দরভাবে প্যাকিং রয়েছে। তো আমরা সেখান থেকে একটি কম্পোনেন্ট তুলে নিয়েছি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাইকেলের স্পিড কন্ট্রোলার, অর্থাৎ এক্সিলারেটর বলা যায়। তো এটা আমাদের সাইকেলে হ্যান্ডেলে লাগবে। এই এক্সিলারেটরগুলো একটু অন্যরকম। এর মধ্যে রয়েছে সাইকেল অন অফ করার একটি লক এবং রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর ও একটি কানেক্টর ওয়্যার, যা সংযুক্ত হবে সাইকেলের মূল কন্ট্রোলারের সাথে। তো এই যে এক্সট্রাটি এটা কিন্তু সংযোগ করার জন্য অ্যালাং কি রেঞ্চের প্রয়োজন। এর মধ্যে যে ব্যাটারি ইন্ডিকেটরটি রয়েছে তা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল। এরপর আমরা বক্স থেকে আর একটি পেপার তুলে নেব। তবে এই পেপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটি কম্পোনেন্ট রয়েছে। প্রথমে রয়েছে প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড, যা সাইকেলের সাথে প্যাডেলে সংযোগ হবে এবং ইনপুট কন্ট্রোলারে পাঠাবে। এর ফলে আমাদের সাইকেলের যে কিলোমিটার সেটা কিন্তু অনেকটাই আগের থেকে বৃদ্ধি পাবে। এরপর রয়েছে একটি ফিমেল চার্জিং পোর্ট, যা আমাদের সরাসরি ব্যাটারির সাথে সংযোগ হবে। এরপর রয়েছে একটি অন অফ সুইচের কম্বো। এই সুইচ থেকে কিন্তু আমাদের সিটি অর্থাৎ হর্নকে বাজানো যাবে এবং আর একটা সুইচ থেকে আমাদের যে সাইকেলে হেডলাইট সেই হেডলাইটকে কিন্তু এখান থেকে অন অফ করা যাবে। এবং বক্সের মধ্যে রয়েছে কিছু কানেক্টার। আর কিন্তু এই বক্সে আর কিছু নেই। আমরা নেক্সট আইটেমে চলে যাব। এরপর যে কম্পোনেন্টটি আমরা দেখতে পাচ্ছি তা হলো সাইকেলের হেডলাইট। এটা কিন্তু টোটালি এলইডি একটি হেডলাইট। তবে আমি আপনাদের বলে রাখি প্রত্যেকটা কিন্তু পার্টসের কোয়ালিটি বা গুণগান মান যথেষ্ট ভালো। হেডলাইটটিকে সহজে মাউন্টিং করার জন্য নিচে রয়েছে একটি ক্লাম এবং রয়েছে একটি কানেকশন ওয়্যার। তো এটাকে আমরা সাইডে রাখবো। এরপর কি কম্পোনেন্ট আছে সেটা আমরা দেখে নেব।
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে রয়েছে ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেক বা ক্লাচ। এগুলো কিন্তু আমাদের যে স্টাইলিশ সাইকেল হয় অর্থাৎ সোজা হ্যান্ডেল সাইকেল সেখানে কিন্তু এগুলো লাগবে। এগুলোর কাজ হচ্ছে সাইকেলের ব্রেক কন্ট্রোল প্লাস মোটরকে কিন্তু অন অফ করতে এটা সাহায্য করে। এটাকে আমরা সাইডে রাখবো। এরপরের প্যাকেট কি আছে আমরা দেখে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি এই প্যাকেটের মধ্যে রয়েছে কিছু ওয়াশার, নাট বোল্ট এবং কিছু কানেক্টর, যা এগুলো আমাদের মোটরকে অ্যাসেম্বল করতে সাহায্য করবে। এটা আমরা সাইডে রেখে দেব এবং আমরা দেখব এর পরের প্যাকেটে কি রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইকেলের মেন কন্ট্রোলার। এটাই কিন্তু আমাদের ইলেকট্রিক বাইসাইকেলকে কন্ট্রোল করবে। তো যদি কোনো কারণে কানেকশন ভুল হয়ে যায় তখন কিন্তু আমাদের এই কন্ট্রোলারটি নষ্ট হয়ে যায়, না হলে কিন্তু সহজে এই কন্ট্রোলারটি নষ্ট হয় না। তবে আমাদের কিন্তু এখানে খুব সাবধানে কানেকশন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলারের মধ্যে অনেক তার এবং এটা কিন্তু গিয়ার মোটরের তুলনায় এর তার সংখ্যা বেশি, কারণ এটা কিন্তু একটি স্মার্ট কন্ট্রোলার। এর মধ্যে যথেষ্ট ইন্টেলিজেন্ট দেওয়া হয়েছে। তো এটা কানেকশন করার আগে এর ডায়াগ্রাম ভালো করে দেখে নিতে হবে। তো এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু কানেকশনের কোনো গাইডলাইন দেওয়া নেই। তো আমাদের বাদ থেকে এর ডেটা শিট সংগ্রহ করে নিতে হবে। আমাদের ইলেকট্রিক বাইসাইকেল বক্সের মধ্যে আর কিন্তু কোনো রকম পার্টস নেই। আপনাদের আমি এক এক করে সব পার্টস কিন্তু দেখিয়ে দিয়েছি। পরে কোনো ভিডিওতে আমি এই পার্টসগুলো সাইকেলে অ্যাসেম্বল করে আপনাদের দেখাবো। তবে এই কিটটির দাম মাত্র কিন্তু ৬,০০০ টাকা। তবে আপনাকে কিন্তু আলাদাভাবে ব্যাটারি এবং ব্যাটারি বক্স কিনতে হবে, যার দাম কিন্তু আপনাদের আলাদাভাবে দিতে হবে। এখন আমরা যে ব্যাটারি বক্সটি দেখতে পাচ্ছি সেই ব্যাটারি বক্সের দাম কিন্তু মাত্র ৬০০ টাকা। এটা কিন্তু ৬০০ টাকার মধ্যে যথেষ্ট একটি ভালো মানের ব্যাটারি বক্স। এবং সাথে যে আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি তা কিন্তু একটি লিথিয়াম আয়রন ব্যাটারি, ২৪ ভোল্ট ১৪ এমএচ এর একটি লিথিয়াম আয়রন ব্যাটারি। এই ব্যাটারিটির দাম মাত্র ৬,০০০ টাকা। বাইসাইকেল কনভার্সন কিট এবং ব্যাটারি বক্স সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন লালবাজারের সামনে বেন্টিং স্ট্রিটে। আপনি কিন্তু অনলাইনে নিলে অনেক দাম বেশি পড়বে। আপনাকে আমি রিকমেন্ড করব আপনারা মার্কেটে এসে এটা কিনবেন আপনাদের রিকমেন্ড অনুযায়ী। তো তবে কিন্তু অনেক কম পয়সায় আপনি এগুলো পারচেস করতে পারবেন। তো যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।